হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর, দীর্ঘ 1 বছর পর আমি আমার চ্যানেল থেকে আপনাদের সামনে চলে আসলাম। আমি আমার চ্যানেল রাজিয়া সুলতানা ইউটিউব চ্যানেল থেকে আবার আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে চলে আসলাম। তো লং টাইম ডিস্টেন্স আমি ইউটিউব চ্যানেলে কোনো কিছু আপলোড করতে পারিনি। তো অনেক ভিডিও আমার জমা থেকে গেছে, যেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে আমি নিয়ে আসব। তো এই তো এখন আপনাদের সামনে যে ভিডিওটা তো সবগুলো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো যাই হোক, এটা হচ্ছে আমার জানুয়ারি মাসের ভিডিও। তো আমি যেহেতু 1 বছর ইউটিউব নিয়ে কোনো কাজ করিনি, তো এই ভিডিওগুলো আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি। তো যাই হোক, আবার নতুনভাবে শুরু হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জার্নি। তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, প্লাস হচ্ছে যারা আমার চ্যানেলে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি 1 বছর ছিলাম না, তারপরও আপনারা আমাকে স্মরণ করেছেন, প্লাস হচ্ছে আমার যতটুকু ভিডিও বা শর্টস আছে তা দেখে আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, তার জন্য অসংখ্যভাবে ধন্যবাদ। আপনারা আমাকে সাপোর্ট করেছেন, যার জন্য অনেক ধন্যবাদ। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার বড় মেয়ের বিয়ে। আসলে বড় মেয়ে বলতে আমাদের বাচ্চাদের সবাই নিজের বাচ্চাই। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির একটা বিয়ের অনুষ্ঠান। তো আমার স্বামীরা 2 ভাই, তো এটা হচ্ছে ওদের কোনো বোন নেই। তো এটা হচ্ছে বড় ভাইয়ের বড় মেয়ে। তো বেসিক্যালি আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় মেয়ে। ও ফার্স্ট বিয়ে, আমাদের বংশে প্রথম বিয়ে হচ্ছে ওর। তো মেয়ে প্রথম হলে আসলে ছোট মেয়ের বয়স কীভাবে বড় হয়ে যায় কেউ বলতে পারে না। তো এটাই ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই ঘরোয়া পরিবেশে ওর বিয়েটা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই আমি এক এক পার্ট করে তুলে ধরবো। তো যাই হোক, এটা ছিল ওর একটা রং খেলার পার্ট। তো এখানে ওকে গোসল করানোর একটা যে অনুষ্ঠান থাকে, সেটা আমি ভিডিওটা আপনাদের সাথে আপলোড করলাম। তো এটা বাড়ির ছাদে আপনার অনুষ্ঠানটা করা হয়েছে। এই যে আমার লক্ষ্মী পয়নাগুলা আর ছোটোটাকে, সেটা হচ্ছে সারপ্রাইজ। ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব কী জন্যে আমি আজকে 1 বছর গ্যাপ। তো যাই হোক, এগুলো ছিল ছোটোখাটো আয়োজন, যেহেতু বিকেলে আমাদের হলুদ অনুষ্ঠান ছিল। তো এই অনুষ্ঠানটা করা হয়েছিল বাচ্চাদের খুশি, প্লাস হচ্ছে সব কিছু মিলিয়ে। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো ওর নানু বাড়ির সবাই এসেছিল, প্লাস দাদা বাড়ি বলতে আমার ফুফু শাশুড়ি, আমার আরেকটা ননদ ছিল। তো সব কিছু মিলে ঘরোয়াভাবে যতটুকু আর কি করা যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে। তো আপনারা নিজেরাই আমাদের সাথে থাকুন, দেখুন। আর যেহেতু এখন আমাদের মিউজিক আমরা ইউজ করি না বিভিন্ন কপিরাইটের কারণে, যার জন্য এটা গান দিয়ে এডিট করে দিলে বেশি সুন্দর হতো, কিন্তু তারপরেও আমি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, খালা সব কিছু মিলিয়ে
ছোটো বাচ্চা নিয়ে যখন অনেক বড় হয়ে যায়। তো যাক, তারপরে যেতে যাচ্ছে আপনার মাঝে নিজের পরিবার থেকে পরের পরিবারে যাবে, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তার মধ্যে আমার রাজকুমারী ও একসময় বড় হবে, দেখা যাবে ওকে আমার বিদায় দিতে হবে। তো সব কিছু মিলিয়ে একজন মেয়ের মা, তো আমি আমার মেয়েকে পিজি করছিলাম, যেহেতু আমি একটা বছর বাসার বাইরে ছিলাম। মানে বাইরে বলতে আমি আমার শ্বশুর বাড়িতে দূরের কথা কোথাও যেতে পারিনি। তো কেন আমি যেতে পারিনি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো লং ডিস্টেন্সের কারণে আমার মেয়েটা কারোর সাথে ইজি হয়ে উঠতে পারছিল না, প্রচুর কান্না আমি সকাল থেকে একদম এক গ্লাস পানিও মুখে দিয়েছিলাম না, একদম যাই হোক, চুড়ি সব কিছু দিয়ে খুব সুন্দর পরিবেশনা। আর এগুলো সব কিছুই করেছিল আমার ছোটো ভাতিজিটা, আর সাথে ছিল ওর বান্ধবী। আর যে এটা হচ্ছে ওর মামার সাথে দুষ্টামি করা হচ্ছে। ভাইটাও বড় হয়ে গেছে। আমরা আসলে আমি যখন বিয়ে করে এসেছিলাম তখন ওরা তিনজন খুব ছোটো ছিল। আর যার বিয়ে হচ্ছে সে মাত্র কত হবে একদমই ছোটো। আর এই ছেলেটা ছিল আরও ছোটো, মানে ওরা 2 বছরের ছোটো ভাই। তো বিয়ে যখন করে এসেছিলাম তখন অনেক ছোট ছিল, অনেক ছোট। যাই হোক, এখন এই মেয়ের বিয়ে হচ্ছে, এটাই অনেক বড় মানে ইয়ে। তো সব কিছু মিলিয়ে চলছে ভালো। তো সবখানেই সবার সাথে মজা করা হচ্ছে, মজায় সব কিছু পার হয়ে গেল। মামাদেরকে ধরা হচ্ছিল, আর এখানে ফুচকা
আনলিমিটেড ফুচকার ব্যবস্থা করা হয়েছিল। তো ফুচকা রেডি করে দেওয়া হয়েছে। তো এখন সব কিছু মিলে গোসলের পর্ব চলবে। গোসলের পর্বটা তো এই তো সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছে। যেহেতু আমার বেবি ছোট, আমি অনেক ভিডিওতেই ছিলাম না। আমার 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 যেহেতু আমি ভিডিও করেছি, প্লাস হচ্ছে আমি খুব অসুস্থ ছিলাম। সব কিছু মিলিয়ে আসলে দেখা যাচ্ছে যে আমার ভিডিও ফুটেজ খুবই কম। যাই হোক, কর্নারে সবাই ফুচকা খাচ্ছিল। আল্লাহ কি করলাম আর এত ফ্র্যাঙ্কলিও আসলে সব ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমাদের সমাজ ব্যবস্থা অনেক ফ্র্যাঙ্কলি, যেটা আমাদের একা দাঁড়িয়ে আছে। একটু শুধু সাইয়া দেখো দিয়া দিন জীবনটা I'm just trying to make you mine. আমার ছোট বেবি আছে সাথে।
তো এই জন্যে আমি সবক্ষণ থেকে একটু দূরে এডিটিংটা কেমন লেগেছে আপনাদের সেটাও অবশ্যই জানাবেন। আর এই তো ওর ফাইনাল সময়টা চলে এসেছে। তো तेरे लिए ही तो फिक्र न तोड़ ताड़ के आया दिल्ली वाली गर्लफ्रेंड छोड़ छाड़ के तेरे लिए ही तो फिक्र न तोड़ ताड़ के आया दिल्ली वाली गर्लफ्रेंड तेरी गली में दिया ना चाल का दिया तेरे नाम अपना हाथ का दिया বদলে যাবে মেয়েটার। একটা হলুদের ছোঁয়ায় অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আল্লাহ ওর জীবনে সুখ নিয়ে আসুক। এই ফাইনাল লুকে লাস্টে আমি একটু ছিলাম, একটু ছটাচ্ছিলাম।